গুড ইভিনিং এভরিওয়ান। যদিও এখন ইভিনিং না, এখন নাইট। গুড নাইট বললেই ভালো হয়। এখন প্রায় রাত্রির 10টা মতো বাজতে যায়। সারাদিনের সমস্ত কাজ করে বাড়ি ফিরেছি, মানে অফিস থেকে বাড়ি ফিরেছি 9টায়। তারপরের খাবার, রাতের খাবার দাবার বানানোর পর এখন চলছে আইসক্রিম বানানোর তোড়জোড়। দেখো, মানুষের জীবনের কোনো গ্যারেন্টি নেই। আমরা বেঁচে আছি এটাই আশ্চর্য, মারা গেছি এটা কোনো আশ্চর্যের বিষয় না। তো যাই হোক, যে কটা দিন বেঁচে আছি একটু শান্তি মতো বাঁচতে চাই, একটু ভালোভাবে বাঁচতে চাই। এই কারণেই নিজেদের শখগুলো, ইচ্ছেগুলো যাতে একটু একটু করে মেটাতে পারি সেই চেষ্টাই করি। তো এ নিয়ে তোমাদেরকে একটা গল্প বলি, ভালো গল্প। একবার এক লোক এক সাধু বাবাকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা সাধু বাবা, আমি কেন কোনো কিছুতে খুশি থাকতে পারি না? সে যখন যেটা করে সেটাই তার বিরক্ত লাগে, সেটাই মনে হয় এটা এই সময় নয়, এটা পরে করা উচিত ছিল বা আগে করলে ভালো হতো, এরম মনে হয়। তো তখন সাধু বাবা তাকে একটা টাস্ক দিলেন, বললেন যে একটা গোলাপ বাগান দেখিয়ে দিয়ে বললেন যে এই বাগানের মধ্যে তুমি যাও, গিয়ে তোমার যে গোলাপটা সব থেকে বেশি সুন্দর, সব থেকে বেশি বড়, তুমি সেই গোলাপটা তুলে নিয়ে এসো। তখন সেই লোক বলল, হ্যাঁ এমন কি টাস্ক, তো আমি পারবো। তো তখন সেই লোক চলে গেল গোলাপ বনে, গিয়ে পুরো বন ঘুরতে লাগলো। মানে প্রথমে ঢুকেই শুরু করলো ঘোরা, ঘুরতে 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 সে অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পেলো, অনেক তাজা তাজা বড় বড় সুন্দর দেখতে ফুল। দেখতে 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 সে সামনের দিকে এগিয়ে গেল। যখন সে শেষ প্রান্তে গিয়ে পৌঁছালো, তখন ফুলগুলো পুরো মরা, হ্যাঁ মানে অবস্থা 3-4 দিনের ফুল থাকলে যেরকম হয় সেরকম অবস্থা। তখন সেই লোক ওইখান থেকে একটা ফুল এনে তা সাধু বাবাকে দিয়ে বললেন যে বাবা, আমি তো বাগানের মধ্যে অনেক ফুলই দেখছিলাম, কিন্তু ভালো ফুলের আশায় সামনের দিকে এগাতে এগাতে আমি আর ভালো ফুল খুঁজে পাইনি, এই ফুলগুলোই এনেছিলাম। আর সাধু বাবা এর মধ্যে আর একটা টাস্ক দিয়েছিলেন যে তুমি যেটা ছেড়ে যাবে সেটা কিন্তু আর পিছন ফিরে এসে নিতে পারবে না। তো সেই টাস্ক অনুযায়ী সে যেটা ফেলে গিয়েছিল সেখানে আর ফেরত আসতে পারতো না। এই কারণেই সে সামনের দিকে যে মরা ফুলগুলো পেয়েছিল ওখান থেকেই মোটামুটি দেখে একটা এনেছিল। তখন সাধু বাবা তাকে বললেন, তুমি যে ফুলগুলো ফেলে গিয়েছিলে সেই ফুলগুলো কি এরকমই ছিল? সে বলল, না, আরও সুন্দর সুন্দর ফুল ছিল, কিন্তু আমি ভালো ফুলের আশায় সামনে এগিয়ে গিয়েছিলাম, তারপর এরম ফুল পেয়েছিলাম। তো আমাদের জীবনটাও এইরকম, আমরা পরে পাবো, আজকে হচ্ছে না কাল হবে, এখন এটা না তখন এটা করব, এখন পয়সা নেই যখন পয়সা হবে তখন করব, এগুলো ভাবা মানে বোকামি। আমরা আজ আছি, কাল নাও থাকতে পারি। তাই যতক্ষণ আছি ততক্ষণ একটু ভালোভাবে থাকতে চাই, একটু শান্তিতে থাকতে চাই, আর একটু সুস্থভাবে বাঁচতে চাই। আর যেন এর পরে যখন সময় চলে যাবে তখন যেন মনে না হয় যে আমার এই শখগুলো ছিল আমি মেটাতে পারিনি। তো এই গল্পটার মানে হচ্ছে এটাই বলার ছিল যে এত রাত করে বাড়ি ফেরার পরেও এদের ছোট ছোট মুখের হাসিগুলো দেখতে সত্যিই আমার ভালো লাগে। তার জন্যই আমার আর কোনো কষ্ট লাগে না, ওদের এই হাসিটা দেখলেই আমার মনের মধ্যে অনেক শান্তি লাগে। তো যাই হোক, আমি ইউটিউব দেখেই আইসক্রিমটা বানিয়েছিলাম, আর আইসক্রিমটা খুব সুন্দর হয়েছিল। তো চলো